প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। চতুর্থ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের জন্য কোনো চিন্তা করতে হবে না প্রতিটা স্টুডেন্টের জন্য। কেননা আমি আমার চ্যানেলে তোমরা জানো আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কাজ করি। রাষ্ট্রবিজ্ঞান সাজেশনগুলো প্রতিবারের ন্যায় এবারও প্রোভাইড করব এবং চূড়ান্ত অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদেরকে আজকে দিতে যাচ্ছি, যেহেতু পরীক্ষা তোমাদের 1 মাস বাকি আছে। দেখতেই পারছো যে স্ক্রিনে চতুর্থ বর্ষের সাজেশন পরীক্ষা 2024 অনুষ্ঠিত 2026, আর 1 মাস আছে তোমাদের পরীক্ষা। বিষয় পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি। বিষয় কোড হলো 907 কোডের। আজকে তোমাদেরকে সাজেশন আমি দিব, সংক্ষিপ্ত সাজেশনগুলো এই পরীক্ষায়। এটা কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। এই সাজেশন তোমরা পড়তে থাকবে, 1 মাস জুড়ে পড়তে থাকো, কোনো সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস্ট রিড, এখানে প্রায়োরিটি এ 100% এগুলো পড়তেই হবে, ঠিক আছে? তো এগুলো কি? গণ কমিউন কি? গণতান্ত্রিক ও কেন্দ্রিকতা কি? চীনের কমিউনিস্ট পার্টির গঠন বর্ণনা করো। শতফুল ফুটতে দাও, এটা মাও সিতুংয়ের শতফুল। সো শতফুল ফুটতে দাও আন্দোলন কি? জাপানের আইনসভার গঠন ব্যাখ্যা করো। দক্ষিণ কোরিয়ার রাজনীতিক ও আধুনিকরণে ব্যাখ্যা করো। কোরিয়ার যুদ্ধের কারণ কি ছিল? এগুলো প্রায় প্রতি বছর ঘুরে ফিরে আসে। এই 6টা প্রশ্ন তোমাকে মাস্ট, এই 6টা পড়লে 80 থেকে 90% কভার হয়ে যাবে। তার মানে তোমরা বুঝতে পেরেছ, এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে 80 থেকে 90% কভার হয়ে যাবে। এখন মাঝারি গুরুত্বপূর্ণ, স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ, এগুলো 70% পড়তেই হবে। মাওবাদ কি? জাপান সম্রাটের প্রকৃত কোন আইন কোনো ক্ষমতা নেই, ব্যাখ্যা করো। দক্ষিণ কোরিয়ার আইনসভার গঠন লিখো। সো দক্ষিণ কোরিয়া থেকে একটি প্রশ্ন আসতে পারে এবারে পরীক্ষার জন্য। এটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বা, ভিডিওতে লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। কেননা তোমরা জানো যে আমি অলরেডি মাস্টার্সের সাজেশন দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। অনেকে সেগুলো পড়ে উপকারিত হচ্ছে এবং কমন পাচ্ছে। যখন কমন পাবে পরীক্ষার হলে, যখন মন খুলে লিখতে পারবে, যখন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, মুখে যখন হাসি থাকবে, একটা স্টুডেন্ট সব থেকে তখন বেশি ভালো লাগা বোধ কাজ করবে। সো আমি আশা করি তোমাদের যারা অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরাও শান্তির হাসি দিতে পারবা, ভালো মতে পরীক্ষাগুলো অ্যান্সার করে আসতে পারবা। এবং কম গুরুত্বপূর্ণ এগুলো বাদও দিতে পারো, তবে আমি তোমাদেরকে বলবো চীনের গণবিপ্লব কি এবং জাপানের রাজনৈতিক দল বৈশিষ্ট্য লিখো। এই কয়েকটা প্রশ্ন সংক্ষিপ্তর জন্য তোমরা এই খাতায় লিখে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো এবং এই প্রশ্নগুলো বারবার পড়তে থাকো। তাহলে আমি অনার্স চতুর্থ বর্ষের প্রতিটা সাবজেক্টের ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, তোমাদের যতগুলো সাবজেক্ট আছে আমি সবগুলো সাবজেক্টের সাজেশন আমার চ্যানেলে প্রোভাইড করব। তাহলে কি করতে হবে? তোমাদের বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করবো আমার চ্যানেলের কথাগুলো। তোমরা পড়ো, তোমরা উপকৃত হও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।